তিনি রাজার রাজা, তিনি ক্রিকেটের রাজা, তিনি কিং কোহলি। চিরকাল রেকর্ড গড়তে, রেকর্ড ভাঙতে, রেকর্ড তৈরি করতে আর ইতিহাস গড়তে ভালোবাসেন বিরাট কোহলি। আইপিএল 2016 মঞ্চে এবার ইতিহাস তৈরি করলেন তিনি। বুধবার রায়পুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নেওয়ার সঙ্গে সঙ্গেই আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করলেন। এটা ছিল বিরাটের 279তম ম্যাচ। এর আগে 278টি ম্যাচ খেলে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। ধোনি এবার সিএসকের স্কোয়াডে থাকলেও এখনো মাঠে নামেননি। রোহিত খেলছেন মুম্বাইয়ের হয়ে। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সঙ্গে সঙ্গেই তৈরি হয় ইতিহাস। তার কারণ বিরাট কোহলি খেলতে নামছেন। বিরাট কোহলি নামা মানেই একের পর এক রেকর্ডের বন্যা। এবারও তার ব্যতিক্রম হলো না। বিরাট কোহলি দলকে টেনে নিয়ে যেতে করে ফেলেছেন হাফ সেঞ্চুরিও। একের পর এক রানের লক্ষ্যে এগিয়ে যাওয়া চেজ মাস্টার যে তিনি আজও কতটা সফল তা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেও প্রমাণ করে ছাড়লেন কিং কোহলি। আইপিএলে এক নাগাড়ে ব্যর্থতা, ক্যারিয়ারে কি কালো ছায়া পড়ছিল? অবশেষে সবটা মুছে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষে জসপ্রীত বুমরা, অর্থাৎ বুম বুম ম্যাজিক। ভারত বহুদিন টেস্ট খেলেনি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও চলতি সিজনে মাঠে নামেনি। তবু আইসিসির র্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটারদের দাপট এক চুল কমেনি। বুধবার প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংই তার প্রমাণ। আবারও 1 নম্বর বোলারের আসন ছিনিয়ে নিলেন জসপ্রীত বুমরা। 879 রেটিং পয়েন্ট রয়েছে তার। গত কয়েক মাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের একাধিক বোলার ভালো পারফর্ম করলেও বুমরার জায়গা কেউ টলাতে পারেনি। ভারতীয় তারকাদের মধ্যে দ্বিতীয় সেরা র্যাঙ্কিংয়ে মোহাম্মদ সিরাজ 12 নম্বরে রয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজা রয়েছেন 14 নম্বরে এবং 15 নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের। ব্যাটিং র্যাঙ্কিংয়ে এখনো 1 নম্বরে ইংল্যান্ডের জো রুট, দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ভারতের মধ্যে সবার উপরে যশস্বী জয়সওয়াল। বাঁহাতি তরুণ ওপেনার রয়েছেন 8 নম্বরে, রেটিং 750। অধিনায়ক শুভমান গিল এক ধাপ উঠে 9 আছেন, তার প্রাপ্ত রেটিং 730। চিন্তা বাড়ছে মোহনবাগানের। ইস্ট বেঙ্গলের সামনে সুবর্ণ সুযোগ। আইএসএল শেষ হওয়ার মুখে, কিন্তু চ্যাম্পিয়ন কে হবে নিশ্চিত নয়। উল্টে পরিস্থিতি এমন জায়গায় যেখানে 7 দলের সবার সামনে গাণিতিক সম্ভাবনা প্রবল। সবচেয়ে বড় লড়াই অবশ্য কলকাতার দুই প্রধানের মধ্যে, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। 22 পয়েন্টে দাঁড়িয়ে দুজনে, তবে গোল পার্থক্যে এগিয়ে থাকা সুবাদে শীর্ষে লাল হলুদ। মঙ্গলবার ইন্টারকাশির বিরুদ্ধে গোল শূন্য ড্র করে বড় সুযোগ হাতছাড়া করেছে বাগান। জিততে পারলে ডার্বির আগে 2 পয়েন্টে এগিয়ে যাওয়া যেত। এখন পরিস্থিতি এমন, নিশ্চিতভাবে বলা মুশকিল মরশুমের শেষে কে খেতাব জিতবে। খুব স্বাভাবিকভাবেই রবিবারের কলকাতার ডার্বি, সেদিনের মহারণ লিগের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। খেলার জগতের এরকম আরো অনেক খবর পেতে প্রত্যেকদিন দেখতে থাকুন রাতদিন.in।